তো আবারও চলে এলাম হাইপিক্স অ্যাপসের নতুন কিছু ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। তো আপনারা ঠিক স্ক্রিনে দেখা পাচ্ছেন ঠিক এই ধরনের ক্রিসমাস ফটো এডিটিং আপনারা হাইপিক্স অ্যাপ দিয়ে জাস্ট ওয়ান ক্লিকে করে ফেলুন। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো প্রথম আমরা হাইপিক্স অ্যাপসটিকে ওপেন করে নেব এখান থেকে। তো হাইপিক্সটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা একটি ফটো সিলেক্ট করে নেবেন তো ফটোটি সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, ফটোটিকে একটু হাই কোয়ালিটি করে নেবেন। তো হাই কোয়ালিটি করার জন্য আপনারা কি করবেন, এই অ্যাডজাস্ট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো অ্যাডজাস্ট অপশানটিতে ক্লিক করার পর আপনারা ডান দিকে স্ক্রল করে আসবেন, আসার পর দেখা পাবেন ইনহ্যান্স, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো এই অপশানটিতে ক্লিক করার পর ফটোটি এআই দিয়ে এখানে হাই কোয়ালিটি করে দেবে। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করুন। তো দেখা পাচ্ছেন এখানে ফটোটিকে হাই কোয়ালিটি করে দিয়েছে। তো এবার আপনারা কি করবেন, বাঁ দিকে স্ক্রল করে আসবেন, আসার পর এই যে ক্রপ অপশানটি দেখা পাচ্ছেন, এই অপশানটিতে আপনারা ক্লিক করে ফটোটির সাইজটিকে ঠিক এমনইভাবে ছোট করে নেবেন। তো এরপর আপনারা কি করবেন, এই যে দেখা পাচ্ছেন এআই এক্সটেন্ড, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো এই অপশানটিতে ক্লিক করার পর নিচে দেখা পাবেন এই যে ঘরটি, এই ঘরটিতে আপনারা একটি প্রমোট লিখবেন। তো প্রমোটটি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে কপি করে নেবেন। তো আমি এখানে প্রমোটটিকে পেস্ট করে দিলাম। তো প্রমোটটি পেস্ট হয়ে যাওয়ার পর আপনারা এবার কি করবেন, এই যে দেখা পাচ্ছেন অ্যালাউ অপশান, এই অ্যালাউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো অ্যালাউ অপশানটিতে ক্লিক করার পর আপনারা ফটোটির সাইজটিকে ঠিক এমনইভাবে ছোট করে নেবেন এবং ব্যাকগ্রাউন্ডের ঠিক মাঝামাঝি দেখে বসিয়ে নেবেন। তারপর আসবেন এই জেনারেট অপশানটিতে, এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা 100% হওয়া পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে। তো দেখা পাচ্ছেন এখানে 3টি ফটো এখানে সিলেক্ট করে দিয়েছে এআই দিয়ে, কত সুন্দরভাবে এডিটটা তৈরি করে দিয়েছে জাস্ট ওয়ান ক্লিকে। তো এবার আপনারা কি করবেন, তো আপনাদের পছন্দ মতো একটি আপনারা ফটো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো ফটোটিকে সিলেক্ট করে নিলাম। এবার ফটোটিকে সেভ করার জন্য আপনারা কি করবেন, এই যে অ্যাপ্লাই অপশানটি রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো অ্যাপ্লাই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এবার এই ডান দিকে রাইট চিহ্নতে ক্লিক করবেন। তো রাইট চিহ্নতে ক্লিক করার পর এবার আপনারা ডান দিকে স্ক্রল করে আসবেন, আসার পর দেখা পাবেন এই যে HSL, এই অপশানটিতে ক্লিক করে আপনারা ফটোটির কালারকে একটু অ্যাডজাস্ট করে নেবেন ঠিক এমনইভাবে। তো এমনইভাবে আপনারা ফটোর কালারটিকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আবার নিচের এই রাইট চিহ্নতে ক্লিক করবেন, রাইট চিহ্নতে ক্লিক করার পরে বাঁদিকে আসবেন, স্ক্রল করে আসার পর আপনারা এই যে ইনহ্যান্স, এই অপশানটি আপনারা দেখা পাচ্ছেন, এই অপশানটিতে ক্লিক করে ফটোটির মধ্যে একটি গ্লো ইফেক্ট অ্যাড করে নেবেন। তো এই অপশানটিতে আমি ক্লিক করে দিলাম। তো আবারও আপনারা 100% হওয়া পর্যন্ত আপনাদের এখানে ওয়েট করতে হবে। তারপর দেখা পাবেন এখানে একটি গ্লো ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে ফটোর মধ্যে। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। তো দেখা পাচ্ছেন এখানে ফটোটির মধ্যে একটু গ্লো ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে। তো এবার ফটোটির মধ্যে একটু শ্যাডো ইফেক্ট অ্যাড করার জন্য কি করবেন, এই যে অপশানটি দেখা পাচ্ছেন, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা দেখা পাবেন ফটোটির মধ্যে একটু শ্যাডো দেখা পাচ্ছেন। তো আপনারা এটাকে 2% মতো রাখবেন। তো 2% মতো রাখার পর আপনারা এবার উপরে এই তীর চিহ্নটি ক্লিক করে ফটোটিকে সেভ করে নেবেন। তো ফটোটি সেভ হয়ে যাওয়ার পরে এবার আমরা কী করবেন, ফটোটিকে আরও একটু রিয়েলিস্টিক করার জন্য আপনারা কী করবেন, এই যে স্ন্যাপসিড অ্যাপটি দেখা পাচ্ছেন, এই অ্যাপটিতে আপনারা ক্লিক করবেন। এই অ্যাপটিতে ক্লিক করার পর এবার আপনারা ওই ফটোটিকে এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ফটোটি সিলেক্ট করে নিলাম। তো এবার আপনারা কী করবেন, তো এই স্টাইল অপশানেতে ক্লিক করবেন। স্টাইল অপশানেতে ক্লিক করার পর আমরা দেখা পাবেন এই যে এক্সটেন্ডার, এই অপশানটিতে আমরা ক্লিক করবেন। তো এই অপশানটিতে ক্লিক করার পর আমরা দেখা পাবেন অটোমেটিক ফটোটির মধ্যে কালার অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো ঠিক এমনভাবে আপনারা ফটোটিকে তৈরি করে নেবেন। তো এবার আপনারা কী করবেন,
এই যে এক্সপোর্ট এই অপশনটিতে ক্লিক করে ফটোটিকে সেভ করে নেবেন। এই সেভ অপশনটিতে ক্লিক করে আপনারা ফটোটিকে সেভ করে নেবেন। তো দেখা পাচ্ছেন ফটোটি সেভ হয়ে গিয়েছে। তো যদি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।